হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তোমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা দেওয়া আছে 271 জন। পদ সংখ্যা দেওয়া আছে 231 জন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এখানে পদ সংখ্যা ভিত্তিক 1 থেকে যদি শুরু করি, সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 31টা পদে 31টা ক্যাটাগরি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা পদে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 28 ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং 20 মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। আমি যদি পদসংখ্যা ভিত্তিক নিচ থেকে আলোচনা করি, এখানে অফিস সহায়ক দেওয়া আছে 31 নম্বর পদটা দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 20তম গেট দেওয়া আছে। অফিস সহায়কে 24 জন লোক নিয়োগ করা হবে। 20তম গেটে বেতন পাবেন 20,010 টাকা, অর্থাৎ বেসিক বেতন 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। তো অফিস সহায়কে 24 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এসএসসি পাস করলে আবেদন করা যাবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী থাকতে হবে। তারপর আছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী পদে 20তম গেট দেওয়া আছে। এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। 4 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। এখানে উচ্চতা চাওয়া হয়েছে 5 ফিট 4 ইঞ্চি। উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। তারপর দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে বাবুর্চি পোস্টে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মালি পোস্টে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ওয়েলম্যান, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। লস করে 1 জন লোক নিয়োগ করা হবে। তবে প্রত্যেকটা পদে এখানে দেখেন 31টা যে পদ দেওয়া আছে, এই 31টা পদে কিন্তু উল্লেখ করা আছে যে তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অর্থাৎ আনসার বিটিভি থেকে আনসার থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, এই পদগুলোতে সে যদি প্রশিক্ষণ গ্রহণ করা ব্যক্তি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন। তো অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। অবশ্য সকলেই আবেদন করতে পারবেন। তারপর আসেন এখানে 24 নম্বর পদে আসেন। 24 নম্বর পদের নাম দেওয়া আছে এনসিইউ প্যাডাক। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে টেন্ডল পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে মহিলা ব্যান্ডে, এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। মহিলা ব্যান্ডে এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। 5 ফিট 2 ইঞ্চি থাকা লাগবে। অবশ্যই আনসার বিডিবিদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ব্যান্ডসম্যান পদে 28 জন লোক নিয়োগ করা হবে। ব্যান্ডসম্যান পদে 28 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে 5 ফিট 4 ইঞ্চি দেওয়া আছে যে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন ব্যান্ডসম্যান পদের ক্ষেত্রে। তারপর হচ্ছে কোয়ার্টার মাস্টার, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এখানে দেওয়া আছে যে মাধ্যমিক এসএসসি পাস করলে আবেদন করা যাবে। 2 বছরের বাস্তব করে থাকা লাগবে। তারপর দেওয়া আছে অ্যামুনিশন এনসিও, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে রেজিমেন্টাল পুলিশে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করে আবেদন করা যাবে। গার্ড সিপাহী পদে 6 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। গার্ড সিপাহী পদে 6 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পেইন্টার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সূত্রধর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মেশন, এখানে 1 জন দেওয়া আছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। সিগন্যাল অপারেটরে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। মহিলা আনসারে 48 জন লোক নিয়োগ করা হবে। মহিলা আনসারের পদে 48 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। দেওয়া আছে যে 5 ফিট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। তারপরে আছে বুটমেকার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে আউটবোট মোটর ড্রাইভার, 7 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সুইং, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে এসএসসি পাস করলে আবেদন করতে পারেন। 5 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। অফিস সহকারী পদে 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তারপর দেওয়া আছে গ্রুপ রিডার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। দেওয়া আছে
পেস্টিং সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে দেওয়া আছে 71 জন। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে স্বর্ণপাড়া সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেওয়া আছে থানা উপজেলা প্রশিক্ষক 21 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে দেওয়া আছে যে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটরে 1 জন লোক নিয়োগ করা হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। তারপর দেওয়া আছে যে এখানে কিন্তু দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এখানে 1 থেকে আপনার 31টা পদ পর্যন্ত যে পদের সংখ্যাগুলো দেখলেন, এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু দেওয়া আছে যে অত্যাধিক লোক নিয়োগ করা হবে। যেমন থানা উপজেলা প্রশিক্ষক এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে, 21 জন দেওয়া আছে, 5 ফিট 4 ইঞ্চি। তারপর দেওয়া আছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা 71 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। তারপর এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে, দেওয়া আছে আউটবোর্ড মোটর ড্রাইভার 7 জন লোক নিয়োগ করা হবে, মহিলা আনসার পদে কিন্তু 48 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে। নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে এখানে ব্যান্ডসম্যান পদে এখানে দেওয়া আছে 28 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা ব্যান্ডে এখানে দেওয়া আছে যে 18 জন লোক নিয়োগ করা হবে, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর এখানে নিচের দিকে দেখা যাচ্ছে অফিস সহক দেওয়া আছে, অফিস সহকে 24 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এই হচ্ছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তি। তো যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেওয়া আছে যে আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এখানে দেওয়া আছে www.ansarvtv.gov.bd। এই প্রবেশে গুরুত্বপূর্ণ লিঙ্কে আওতায় 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করার সিস্টেমটা কিন্তু ওখানে কিন্তু দেওয়া। অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, অর্থাৎ লিঙ্কটা এখানে দেওয়া আছে। যে কোনো কম্পিউটার দোকান থেকে যেখানে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয় সেখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনটা করতে হবে 28/2/2025 থেকে অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে এবং 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন। দেওয়া আছে যে 1 থেকে 10 নম্বর পোস্ট পর্যন্ত 100 টাকা এবং নিচের 11 থেকে 31 নম্বর পর্যন্ত মাত্র 50 টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। 50 টাকার বিনিময়ে আবেদন করা যাবে। কিভাবে আবেদন ফিটা দিতে হবে সেটা কিন্তু আপনার আবেদন ফর্মে কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন। তো দেখেন এখানে আরো বিস্তারিত লেখা আছে। তো বিস্তারিত এখানে আবেদন করার শেষ তারিখ 20 মার্চ। তো এখানে আরো ডিটেলসে লেখা আছে যে কিভাবে পরীক্ষা হবে এবং আপনার লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো দেখেন লিখিত পরীক্ষার কথা কিন্তু উল্লেখ করা আছে এবং আপনার পরীক্ষার শেষে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র কোনটা নিয়ে যেতে হবে সেটাও কিন্তু লেখা আছে। যেমন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত 2 কপি, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট এভাবে কিন্তু বিস্তারিত পর্যায়ক্রমে দেওয়া আছে। তো আনসার ভিডিওতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন।